একটি মেয়ে লিংসাও ফুলের নিচে তৈরি একটি গভীর গর্তের ছবি তুলছিল, কিন্তু পরের মুহূর্তেই তার মোবাইল ফোনটি সরাসরি 1937 সালে গিয়ে পড়ল। ফোনটি গিয়ে পড়ল একজন জেদি ধনী যুবকের মাথায়। উঁচু জায়গা থেকে জিনিসপত্র ফেলা যুবকটির একেবারেই অপছন্দ ছিল, তাই সে তৎক্ষণাৎ রেগে গিয়ে গালিগালাজ শুরু করে দেয়। তখনই সে সাইকেলের পাশে একটি অদ্ভুত লোহার বাক্স দেখতে পায়। কৌতূহলী হয়ে সে যখন সেটি খুলল, স্ক্রিনটি জ্বলে উঠল। ঘাবড়ে গিয়ে সে দ্রুত বাক্সটি ছুঁড়ে ফেলে দিল। ওদিকে মেয়েটি বুঝতে পারে যে তার মোবাইলটি হারিয়ে গেছে। সে অন্য একজনের ফোন ধার করে নিজের নম্বরে কল করে, কিন্তু সে জানত না যে তার ফোনটি ততক্ষণে 1937 সালে পৌঁছে গেছে। কলের আওয়াজ শুনে যুবকটি অবাক হয়ে গেল। সে ভুলবশত কলটি কেটে দেয়, ফলে মেয়েটি ভাবে যে অপরজন ইচ্ছে করে ফোন কাটছে এবং তার মোবাইলটি আত্মসাৎ করতে চায়। মেয়েটি আবার কল করে এবং এবার যুবকটি ভুল করে কলটি রিসিভ করে নেয়। হ্যালো স্যার, ক্ষমা করবেন, আমার মোবাইল হারিয়ে গেছে, আপনি কি দয়া করে আমাকে এটা ফিরিয়ে দেবেন? যুবকটি বিভ্রান্ত হয়ে, এই লোহার বাক্সকে মোবাইল কেন বলা হয়, আর তুমি কে? আমি আপনাকে মোবাইলটি ফেরত দেওয়ার জন্য টাকাও দিতে পারি। আমার টাকার অভাব নেই, যদি এতই দরকার হয় তাহলে এসে নিয়ে যাও। মেয়েটি তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, আপনি কোথায় আছেন? যুবকটি উত্তর দেয়, লিংসাও ফুলের নিচে। দুজন একই স্থানে দেখা করতে গেল, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা একে অপরকে দেখতে পেল না। গরমে বিরক্ত হয়ে যুবকটি রেগে যায় এবং বলে যে সেই লোহার বাক্সটি বিক্রি করে দেবে। মেয়েটি অবাক হয়, কারণ তার কাছে তখন শীতকাল ছিল। সে জিজ্ঞেস করে, আপনি আসলে কোন সালে আছেন? এখন তো 1937 সাল, মানে রিপাবলিকের 26তম বছর চলছে। মেয়েটি মনে করে অপরজন তার সাথে মজা করছে এবং ফোনটি ফেরত দিতে চাইছে না। অন্যদিকে যুবকটি ভাবে যে মেয়েটি তাকে সম্মান দেখাচ্ছে না। রাগে সে বলে, যদি দরকার হয় তাহলে এসে নাও, বলেই ফোন কেটে চলে যায়। বাড়ি ফিরে সে দেখতে পায় যে ওই বাক্সে, মানে মোবাইলে, তার নিজের ছবি দেখা যাচ্ছে। এবার সে মোবাইলটি ফেরত দেওয়ার ভাবনা ছেড়ে দেয়। লাচার হয়ে মেয়েটি একটি নতুন মোবাইল কিনে নেয়। সে আবার যুবকটিকে কল করে এবং দুপুর 2টোয় একই জায়গায় দেখা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এবারেও তাদের দেখা হয় না। এবার মেয়েটির সন্দেহ হয় যে অপরজন সত্যিই 1937 সাল থেকে কথা বলছে। তাকে পরীক্ষা করার জন্য মেয়েটি বলে যে যুবকটি যেন তার পাশের একটি পাথরের ওপর আঁচড় দেয়। যুবকটি তাই করল এবং মেয়েটিও তার সময় সেই পাথরে একই আঁচড়টি দেখতে পেল।